আজ আমরা কথা বলবো বাংলাদেশের এক প্রখ্যাত রাজনৈতিক ও প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে বিয়ে করার পর তিনি মূলত গৃহিণী জীবনেই ছিলেন। তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে 1981 সালে। সেই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় যাত্রা শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটি নেতৃত্ব সংকটে পড়লে কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়াকে সামনে আনেন। 1984 সালে তিনি দলটির চেয়ারম্যান হন। এরপর তিনি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নেতৃত্ব দিয়ে দেশের রাজনৈতিক মঞ্চে শক্ত অবস্থান তৈরি করেন। খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে 1991 সালে ক্ষমতায় আসেন। তার সময়ে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া, অর্থনীতির বেসামরিকরণ, টেলিকম ও যোগাযোগ খাতের উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এসব ক্ষেত্রে নানা উদ্যোগ দেখা যায়। 2001 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে নিরাপত্তা, উন্নয়ন সহ বিভিন্ন খাতে কাজ করলেও দুর্নীতি, দলীয় সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা তার দল সরকারের বড় সমালোচনার কারণ হয়ে ওঠে। তার সমর্থকদের মতে তিনি ছিলেন শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর এবং গণতন্ত্রের জন্য লড়াই করা একজন নারী নেতা। স্বাস্থ্যজনিত জটিলতা, আইনি মামলা ও দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতিতে তুলনামূলক কম সক্রিয় ছিলেন। তবুও বিএনপি এবং রাজনীতিতে তিনি এখনও একটি কেন্দ্রীয় নাম, এক ধরনের প্রতীকী শক্তি। খালেদা জিয়া, যার রাজনৈতিক জীবন আলোকিত, সাফল্য আর তীব্র বিতর্কে গঠিত। বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু প্রভাবিতই করেননি, তিনি করেছেন 2 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। ভবিষ্যৎ প্রজন্ম তার নেতৃত্বকে মূল্যায়ন করবে নানা দিক থেকে। ইতিহাসও তাকে স্মরণ করবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে।